গেল বছরও এসব জমিতে ধানের আবাদ করেছেন কৃষকরা, কিন্তু এখন সেখানে চাষ হচ্ছে তামাকের। এই চিত্র গাইবান্ধার গোবিন্দগঞ্জ এলাকার। কৃষকরা বলছেন অন্যান্য ফসলের চেয়ে তামাক চাষে লাভ তুলনামূলক বেশি। বিঘাপ্রতি মুনাফা হয় 40 থেকে 50 হাজার টাকা, যা সবজি কিংবা ধানের চেয়ে দ্বিগুণ। আর আগে থেকেই তামাক কোম্পানিগুলো পণ্য কেনার নিশ্চয়তা দেয়, নেই ন্যায্য মূল্য না পাওয়ার ঝুঁকিও। তাই ক্ষতিকর জেনেও এর চাষাবাদ করছেন তারা। তামাক আবাদ করলে একবারে টাকাটা পাওয়া যায়, আবার না বাঁচে, কিষাণ খরচ যাক কিন্তু তবু না বাঁচে, সেই জন্য করে তামাক আবাদ করা হয়। শুধু গোবিন্দগঞ্জ নয়, তামাকের চাষাবাদ ছড়িয়ে গেছে জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জে। প্রতি বছর দ্বিগুণ হারে বৃদ্ধি পাচ্ছে আবাদি জমি। আলুর আবাদ করি এলে টাকা আমার হাট ব্যবহার করতে খরচ হয়ে যায়। তামাক আবাদ করলে আমাদের টাকাটা আমার মোটে একবার ব্যাংক থেকে তুলে নিয়ে এসে যায় দেনাবাতি শোধ করি। বীজ দেয়, সার দেয়, তারা খোঁজ খবর নিচ্ছে যে তামাক কিভাবে হচ্ছে না হচ্ছে। প্রক্রিয়াজাত কোম্পানির প্রলোভনের কারণে ক্ষতিকর তামাক চাষ থেকে কৃষকদের ফেরানো কঠিন। তারপরও কৃষি, মাটি ও পরিবেশের স্বার্থে বিষয়টিকে গুরুত্বের সাথে দেওয়ার কথা জানালেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। এই তামাকের জমিতে সার প্রদান বা সার প্রাপ্তিতেও আমরা তাদেরকে নিরুৎসাহিত করছি। তামাক পরিবেশের জন্য ক্ষতিকর, আর বিশেষ করে তামাকের সাথে যারা তামাক আবাদের সাথে যারা জড়িত তারা বিভিন্ন ধরনের স্বাস্থ্য ঝুঁকিতে আছেন। বিশেষ করে তামাকের জমিতে যারা সার প্রয়োগ করেন, তামাক হারভেস্ট করার পরে এই পাতাগুলো নিয়ে শিশুরা যারা কাজ করে সকলেই শারীরিকভাবে অসুস্থ হচ্ছে এবং পরিবেশেরও ক্ষতি করছে। এই কারণেই আমরা তামাক চাষে কৃষকদেরকে নিরুৎসাহিত করছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 10 হেক্টর জমিতে তামাক চাষের কথা বলা হলেও বাস্তবে তা কয়েক গুণ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। উৎসবে খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ।